কিছুদিন পরপরই নেট দুনিয়ায় ভেসে বেড়ায় খুব পরিচিত এক কণ্ঠ। ভারতে বসে থাকা সাবেক প্রধানমন্ত্রী আমাদের কিছুতেই ভুলতে দেন না যে তিনি আছেন, থাকবেনও। এবার জানা গেল এক্স্যাক্টলি কি করছেন তিনি ভারতে বসে। জানা গেছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের যে বিরাট অংশ বর্তমানে কলকাতায় অবস্থান করছেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদেরকে নিয়ে আগামীর বাংলাদেশে রাজনীতিতে ফেরার জন্য নতুন ছক কষছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দলীয় কৌশল নির্ধারণের জন্য ইতোমধ্যে সাবেক সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য সহ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠাচ্ছেন তিনি। দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপে ব্যস্ত থাকছেন। এ সময় তিনি ভবিষ্যতের সংগ্রামের জন্য দলকে প্রস্তুত করারও প্রয়াস পাচ্ছেন। আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তাদের একজন। তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি কখনো কখনো দিনে 15 বা 16 ঘন্টাও ফোন কল এবং বৈঠকে ব্যয় করেন। আমাদের নেত্রী খুবই আশাবাদী। আমরা বিশ্বাস করি তিনি বীরের বেশে দেশে ফিরবেন। উল্লেখ্য, এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লির এক সুরক্ষিত গোপন আস্তানায় অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধ হয় এবং দলটির বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। তবে এসব অভিযোগ নিয়মিতই অস্বীকার করছে আওয়ামী লীগ। তারা নিজেদের কর্মকাণ্ডে অনুতপ্ত নন, এমনকি জুলাই গণ অভ্যুত্থানকে তারা জনগণের বিদ্রোহ হিসেবে মেনে নিতেও রাজি নন। তারা একে একটি ক্ষুদ্র গোষ্ঠীর রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাবি করে।